Usman Ghazi Turbesi Tramway Urda Usta Usman Ghazi station. Finally Usman Ghazi Salam Guruzko Kasam Usman Ghazi হুদেই পাটটা দেখায়া তেমন কিছু পড়িনি, ঠান্ডায় কাঁপায়া ফালাইতেছে। সেই ঠান্ডা রে ভাই, বরফের মতো বাতাস বাতাস মনে হয় ফ্রিজের থেকে যে বরফ মারতেছে ডাইরেক্ট শরীরে। শালার পুরো আমি একা ঠান্ডায় কাঁপতাছি। সূর্যটা পুরো একেবারে এই যে চোখ বরাবর, তাকানো যায় না, পায়ের উপরে তো কেউ নাই, আর ঠান্ডায় আমি শেষ। আগুনে হাত দিয়ে রাখছি, কিচ্ছু হতেছে না। আগুনের ভিতরে হাত দিয়ে রাখছি, কিচ্ছু হয় না। হাত পুরো বরফ হয়ে গেছিল। এই লেগে তো কই ভাই, একেবারে পাহাড়ের টপ। উফ, পিছিয়ে এখন লাগতেছে আগুনটা, ভালোই লাগতেছে, পুরো বরফ হয়ে গেছিলাম। আজকের যাত্রাটা একটু আলাদা, একটু নিঃসঙ্গ, কিন্তু ভীষণ সুন্দর। আমি এখন তুরস্কের বুরসা শহরে, আর যাচ্ছি পাহাড়ের উপরে কেবল কারে চড়ে। ভাই মনে হইতাছে পাহাড়টাই লাগতেছে। আমি তো এটা তো জাম প্যারাশুট নিয়ে এখন থাকলে এখন লাভ দিয়ে দিতে পারতাম, ভালোই হইতো। প্যারাশুট তো ওই যে নামার টাইম স্পিডে নামে, ওটা নামতেছে স্পিডে, পুরো শহর দেখা যায়, ইস্তানবুল। তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার এক দারুণ মেলাবন্ধন হলো এই বুরসা শহর। এই বুরসা শহরেই বিশ্বের দীর্ঘতম কেবল কার লাইনগুলোর মধ্যে একটি রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। এটি দিয়ে তুরস্কের উলুদাগ পাহাড়টি বেশ উঁচু এবং মারমারা অঞ্চলের সর্বশৃঙ্গে যাওয়া যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা প্রায় 2543 মিটার বা 8343 ফুট। সত্যি বলতে আজকের দিনটা শুরু হলো এক দারুণ সারপ্রাইজ দিয়ে। তুরস্কের এই পাহাড়ের চূড়ায় ওঠার আগেই আমি সূর্যের বরাবর চলে আসলাম। সূর্য এবং আমি যেন একই বরাবর। দূর থেকে দেখা যাচ্ছে সূর্য আমার চোখে এসে ভাসছে। আমি সূর্যর দিকে তাকাতে পারছি না, চাইলেই সূর্য হাত দিয়ে ছোঁয়া যায় এমন একটি জায়গায় এসে পৌঁছেছি। আজকের দিনটা শুরু হলো এক দারুণ সারপ্রাইজ দিয়ে। আমি যখন গন্তব্যে পৌঁছানোর কথা ভাবছিলাম, ঠিক তখনই বুশরার সাথে পরিচয় হলো। বুরসা টেলিফেরিকের বাস সার্ভিসকে কল করে ডেকে আনলো। ওসমান গাজী শহর থেকে আমার জন্য আলাদা একটি বাস এসেছিল। পুরো বাসে আমি একা, এমন অভিজ্ঞতা সত্যি বিরল। যেহেতু আমি টার্কিশ ভাষা পারি না, বুশরা ওই বাস ড্রাইভারকে ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, কোথায় যেতে হবে বা আমি কোথায় যেতে চাচ্ছি। তারপর একটু পরেই বাস রওনা দিবে বুরসা টেলিফেরিকের উদ্দেশ্যে। একজনের লেগে পুরো ভাষায় পড়ছে। বাস আমাকে সরাসরি কেবল কার স্টেশনে নামিয়ে দিল। এই যে এই বাসটি দিয়ে আমি এসেছিলাম, এখান থেকেই শুরু আসল রোমাঞ্চ। বিনা ভাড়া এই সার্ভিসটি আমাকে সরাসরি পৌঁছে দিল টেলিফেরিক বা কেবল কার স্টেশনে। তাদের এই আতিথেয়তা সত্যি মুগ্ধ করার মতো। আসছি কেবল কারে, সম্ভবত বললো আপ ডাউন 200-250 টাকা নিতে পারে, মানে 250 লিরা আর কি, বা 300 লিরা সম্ভবত। এখন টিকিট কাটবো। বাবা রে, ডলার পাউন্ড সব দেখাইতেছে এখানে। She said, "You're foreigner or what?" 15 পাউন্ড দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে প্রস্তুত হলাম আকাশ ছোঁয়ার জন্য। এখন ধীরে ধীরে আমরা
এগিয়ে যাচ্ছি। ভিতরে দেখতে পাচ্ছি মার্কেট বসেছে টেলিফেরিকের ভিতরে। এখন আমরা উপরে যাব, উপর থেকেই আসলে টেলিফেরিকে বা কেবল কারে উঠব। টেলিফেরিক ফাইনালি ফিরতে আসলাম। কেবল কারে এখান থেকে টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকে গেলাম। এখন কেবল কারে উঠবো। এখন কেবল কারে উঠি। এই যে কেবল কার উঠলাম। হ্যালো, ব্যাগটা বহুত জ্বালাইতেছে। ভিতরে লেগে গেছে, এখন মনে হয় দিব টান। ওই যে উপরে চাকরিও করতেছে আবার কেবল কারে। বাহ, দে টান দে টান। ওকে, আমি তো উল্টা বলছি, তুই মজা লাগতেছে। এই যে এখন ঠিক আছে। এই তো এই রোলার কোস্টারের মতো ঘুরায় রে ভাই। এই কেবল কারটি পৃথিবীর দীর্ঘতম কেবল কারগুলোর একটি, প্রায় 9 কিলোমিটার লম্বা। ধীরে ধীরে আমরা উঠছি প্রায় 8,200 ফুট, প্রায় 2500 মিটার উচ্চতায় উলুদাগ পাহাড়ের দিকে। এখান থেকে পুরো শহর ছোট ছোট দেখা যায়, একেবারে খেলনার মতো। এখন আমি অনেক উচ্চতায় রয়েছি। চারপাশে শুধু সবুজ বন আর পাহাড়, মাঝে মাঝে মেঘ এসে জানালায় ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমি আকাশের মাঝখানে ভাসছি। তারা দেখতেই পাচ্ছেন নিচে কি সুন্দর পাহাড়ের দৃশ্য। আমরা ক্রমশই উপরে উঠে যাচ্ছি, ধীরে ধীরে উঠছি। নামার সময় আবার দ্রুত নামে। শহরটা দেখা যাচ্ছে একেবারে এই ছোট ক্ষুদ্র প্লেনের মতো মনে হচ্ছে। স্টেশন, কেবল কার স্টেশনে অলমোস্ট পৌঁছে গেছি। পুরো ইস্তানবুল শহর দেখা যায় এখান থেকে। স্টেশন, টেলিফেরিক স্টেশনে এসে পৌঁছালাম অনেক লং জার্নি করে। এখন এটা থামবে, থেমে এখান থেকে ঘুরে আবার আরও উপরে উঠবে। 2-3 ধাপে উপরে ওঠে আর কি, থেমে থেমে। এখন আমরা অনেক উঁচুতে আছি নিচের শহর থেকে। ধীরে ধীরে আমরা আরও উচ্চতায় যাচ্ছি। অলরেডি শহর থেকে একটি স্টপেজে আমরা থেমেছিলাম। এখন আবারও উপরে যাব, পাহাড়ের আরও উপরে আমরা যাব। উপরেও শহর আছে। আমি কল্পনাই করতে পারিনি যে উপরে শহর থাকতে পারে। নিচে গাছগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর। মুভিতে এমন, টার্কিশ সিরিজগুলোতে এমন গাছগুলো দেখা যায়। খুব সুন্দর একটি দৃশ্য। আমরা উপরে উঠতে উঠতে এত উচ্চতায় পৌঁছাবো যে একেবারে সূর্যর কাছাকাছি চলে যাব। মনে হবে যেন সূর্য এবং আমি একই সাথে রয়েছি। গাছের এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। নিজের খালি চোখে না দেখলে আসলে ভিডিওতে বোঝা পসিবল না এটা আসলে কত সুন্দর। এবং ওভারটেক করে আরেকটি কেবল কার যাচ্ছে পাশ দিয়ে। ক্রমশই আমরা উপরের দিকে উঠছি। যতই উপরে উঠছি শহরটা ততই ছোট হচ্ছে। যদিও এখানে একটু সমতল ভূমি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আবার একটু কার্ভ, একটু বেঁকে তারপরে উপরে উঠবে। জানি না, যাচ্ছি তো যাচ্ছি। একবার যদি কেবল কার ছিঁড়ে আমি তো শেষ। এই পাহাড়গুলো দেখুন কি সুন্দর, খুবই মনোরঞ্জকর পরিবেশ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার খুব সুন্দর একটি নিয়ামত। আমাদের বাংলাদেশে কিন্তু এমন নাই। যদিও সাজেক রয়েছে, কিন্তু এটা তার থেকে অনেক সুন্দর। যে
শহর দেখা যাচ্ছে, অনেক ছোট। আমরা শহর থেকে অনেক উপরে উঠে গেছি। প্রায় পাহাড়ের উচ্চতার কাছাকাছি চলে এসেছি। নামলাম কেবল কার যাও মাথার ঠেকায়। এখানে কি কি আছে, কি পাওয়া যায়, সব জায়গায় মার্কেট, দোকান। উপরে উঠে যেন মনে হয় আরেকটি শহর, ঠান্ডা বাতাস, ক্যাফে, দোকান, কিন্তু এই রাস্তাগুলো বন্ধ। আর নিচে পুরো বুরসা শহর। আমি তো উপরে উঠে অবাক হয়ে গেলাম যে এখানেও শহর থাকতে পারে। এখানকার এই অবস্থা, তাহলে ভাবুন এই শহর দখল করা কত দুঃসাধ্য ছিল। ওসমান গাজীর ছেলে ওরহান গাজী এই শহরটি দখল করেছিল এবং এটিই ছিল ওসমানী খেলাফতের প্রথম রাজধানী শহর। ইস্তাম্বুল দখল করার আগে এটিই ছিল রাজধানী। চন্দ্রমা আচ্ছা, যাওয়ার টাইমে এই দিক দিয়ে যেতে হবে। আমি ভুলে সাহস দেখিয়ে জ্যাকেট আনিনি। এখন এই পাহাড়ের উপরে এত পরিমাণ ঠান্ডা আমি কল্পনাও করতে পারিনি। ঠান্ডায় আমার হাত পা জমে যাচ্ছিল। উপরে কিন্তু শহরটা খুবই সুন্দর, মানুষ নেই। এখানেও যে মানুষ থাকে এত উচ্চতায় আমি কল্পনাও করতে পারিনি আসলে। হুদেই পাটটা দেখায়া তেমন কিছু পড়িনি, ঠান্ডায় কাঁপায়া ফালাইতেছে। সেই ঠান্ডা রে ভাই, বরফের মতো বাতাস। বাতাস মনে হয় ফ্রিজেতে এই যে বরফ মারতেছে ডাইরেক্ট শরীরে। এদিকে গাড়ি দেওয়া ঘুরায়। সম্ভবত এটা হোটেল, পাহাড়ের উপরে থাকার জন্য। চেনটেক ওসমান এট ম্যাঙ্গো, বুঝি না তো কিছু। পার্ক বন্ধ এখন। শালার পুরো আমি একা ঠান্ডায় কাঁপতাছি। সূর্যটা পুরো একেবারে এই যে চোখ বরাবর, তাকানো যায় না। পাহাড়ের উপরে তো কেউ নাই, আর ঠান্ডায় আমি শেষ। এখানে টার্কিশ শিয়াল দেখা যাচ্ছে, গোকবরু টার্কিশ হাইব্রিড, টার্কিশ ব্রিডের। এটা সাদা কালারের, খুবই একেবারে মানুষকে পেলে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলবে। খুবই হেভি, খুবই ভয়ঙ্কর। ওরা পাহাড়ের উপরেই থাকে। পার্ক এখন বন্ধ। ঠান্ডা এখানে হয়, কে যাবে পার্কে? গানগুলো সুন্দর, টার্কিশ গানগুলো অনেক সুন্দর, মজাই লাগে। আমার হাত অলরেডি ফ্রিজ হয়ে গেছে, আমি অবশেষে আগুন পাইছি, একটু আগুনে তাপ দিয়া নেই। অনেক ঠান্ডা। মোটামুটি ঘোরা শেষ, কিছুই নাই উপরে, পাহাড় আর ঠান্ডা, ঠান্ডা ছাড়া কিছুই নাই। ওই এখানে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগছে সেটা হলো যে আগুনটা। এখন ব্যাক করতেছি। সেখান থেকে আসছি, এখানে ব্যাক করবো।
বুরসা। আর ভাল লাগতেছে না, এখন চলে যাব। ধীরে ধীরে আবার স্টেশনের দিকে যাচ্ছি। এখন টিকিট পাঞ্চ করব। এই টিকিট পাঞ্চ করে ভেতরে ঢুকে গেলাম স্টেশনের। এখন কেবল কার দিয়ে আস্তে করে নিচে নেমে যাব। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এটাতেই উঠে যাই। একটু ভালো লাগছে এখন, একটু ওয়ার্ম ফিল করছি, গরম গরম লাগছে একটু। I'm back. I'm going back. ধীরে ধীরে নেমে যাচ্ছি শহরের দিকে। শহর দেখা যাচ্ছে। ধীরে ধীরে আবারও শহরগুলো বড় হতে শুরু করেছে। যতই শহরের কাছে যাচ্ছি শহরগুলো ততই বড় দেখাচ্ছে। ফাইনালি নামতে নামতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। শহরের খুবই কাছাকাছি চলে এসেছি। গাড়িগুলো দেখা যাচ্ছে। শহরটাও কিন্তু পাহাড়ের উপরেই, কয়েক ধাপে পাহাড় রয়েছে শহরের ভিতরেও, ছোট ছোট উঁচু উঁচু পাহাড়। এখন ল্যান্ড করলাম। সত্যি এটি ছিল এক অসাধারণ যাত্রা। কখনো কখনো একা বেরিয়ে পড়তে হয়, কারণ কিছু অভিজ্ঞতা একাই সুন্দর, একাই নিতে হয়। ফাইনালি বের হয়ে গেলাম। ভিতরে কিছু ছবিও তুলেছিলাম। এখন শহরে আসার পর একটু ভালো লাগছে। উপরে প্রচুর ঠান্ডা ছিল, এখানেও যদিও প্রচুর বাতাস, তবে